আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে DJI RS3 মিনি এই গিম্বলটিকে সেটআপ করবেন। আমরা এখানে ক্যামেরা হিসেবে ইউজ করছি Sony ZV-E10। আর আপনারা যখন এই গিম্বলটিকে সেটআপ করবেন আপনাদের লেন্স এন্ড বডি সহ টোটাল ওয়েট হতে হবে কিন্তু 2 কেজির নিচে। আপনারা যখন 2 কেজির নিচে ওয়েট দিবেন তখনই কিন্তু আপনারা স্মুথলি এটাকে সেটআপও করে ফেলতে পারবেন, আবার ইউজও করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে আসলে সেটআপ প্রসেসটা দেখে নেওয়া যাক। আপনার লকগুলোকে আনলক করে দিই। এটা হচ্ছে ক্যামেরাটা লাগানোর একটি ডিসপ্লে দেওয়া থাকছে বক্সে, আর এখানে দুটো স্ক্রু দেওয়া থাকছে। এটা একটু প্যাচ দিলে এটা ঢুকে যাবে। এখানে ঢুকে যাওয়ার পরে এটা আপনারা ডাম্পেন করতে হবে। তারপরে আপনারা এই বেস প্লেটটিকে এই ক্যামেরার পিছনে এখানে সুন্দরভাবে এইভাবে লম্বালম্বি বরাবর আপনারা রেখে এটাকে টাইট দিয়ে নেবেন। তারপরে আপনারা যদি এখানে লক্ষ্য করেন এইখানে আসলে এই বেস প্লেটটিকে ঢুকানোর জায়গা থাকছে। আপনারা যদি দেখেন প্রথমে এটাকে আনলক করে নেবেন, আনলক করে নিয়ে তারপরে এটাকে ঢুকিয়ে দিবেন। শব্দ হলে বুঝতে পারবেন যে এটা লেগে গিয়েছে। লেগে যাওয়ার পরে আপনারা এটাকে লক করে দিবেন যাতে ক্যামেরাটা পড়ে না যায়। আপনারা একবারে ছেড়ে দেবেন না, তাহলে কিন্তু ক্যামেরাটা পড়ে যেতে পারে। তো এখন এটা সেটআপের জন্য আপনারা যদি দেখেন এটা কিন্তু নিচের দিকে হেলে আছে। তো আমরা প্রথমে এটা সেটআপ করার জন্য প্রথমে এটার আমরা এই যে ওপর থেকে এটাকে হচ্ছে সেটআপ করার চেষ্টা করব, যে এটা মানে প্রথমে এটা স্টেবিলাইজ করার চেষ্টা করব। এটা যখন সেটআপ করবেন আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে এই ডিভাইসের উপরে প্রেশার না পড়ে। আপনারা যতটা পারেন স্টেবিলাইজ করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের মোটরে প্রেশার পড়বে না, আর এটা হিটও হবে না, প্লাস হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা আপনারা বেশিক্ষণ পাবেন, আবার লং টাইমে ইউজ করতে পারবেন। তো প্রথমে আমি এই অ্যাঙ্গেলটাকে একটু সেটআপ করতে যাচ্ছি। তো এটা হচ্ছে এখানে লক আছে, তো এটা আমি আনলক করে দিলাম। আনলক করে দিয়ে প্রথমে আমি এটাকে একটু সেটআপ করতে যাচ্ছি। এই যে এটা কিন্তু এখন আছে, আপনারা কি বুঝতে পারছেন কিনা? এই যে এটা যখন একদম সোজাভাবে থাকবে তখন বুঝবেন যে এই অ্যাক্সেসটা এটা রেডি, তখন এটা আপনারা লক করে দিবেন। এই লকটা হয়ে গেল, এই লকটা হয়ে গেছে। তারপরে আপনারা কি করবেন যে এই অ্যাঙ্গেলটাকে আপনারা সেটআপ করে নেবেন। এই অ্যাঙ্গেলটা সেটআপ করার জন্য আপনারা এই যে এইটার যে লকটা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আনলক করে দিবেন। আনলক করে দেওয়ার পরে এটাকে আপনারা একটু পিছনে সামনে পিছনে করে নেবেন। সামনে পিছনে করে দেখবেন যে আসলে এটা সেটআপ হচ্ছে কিনা। একটু সামনে দেবেন, দেখবেন যে এই যে এটা কিন্তু আবার ওইটা পিছনের দিকে আসছে, কিন্তু আর একটু সামনে দেবেন। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আপনারা আস্তে আস্তে করার চেষ্টা করবেন, তাহলে অলমোস্ট ওকে। বুঝতে পারছেন আপনারা যে আমি যেভাবে ছেড়ে দিই ওটা মিডিলে আসতেছে, সামনে ছেড়ে দিলেও এটা এই যে মিডিলে আসতেছে। আর এটা একবার সেটআপ করে ফেললে পরবর্তীতে আপনারা জাস্ট এইখান থেকে মাউন্ট থেকে ক্যামেরাটা খুলে ফেলবেন এন্ড আবার লাগাই দিবেন, তাহলে বারবার আর সেটআপ করা লাগবে না। এখন এটা এই যে লক করে দিলাম আমি। এই যে এইখানে একটা লক আছে, এটা এই যে লকটা এই যে উপরে করে দিলাম, এটা আনলক হয়ে গেল। লকটা আনলক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটা এই পাশে হেলে গেছে। এখন এই মোটরটিকে সেটআপ করার পালা। এটা মিডল বরাবর আসছে। এই যে এই অ্যাঙ্গেলটাকে আমি সেটআপ করে ফেললাম, মানে এই মোটরটিকে সেটআপ করে ফেললাম। এখন এটা একটু নড়াচড়া করে দেখবেন যে আসলে কোথায় হালতেছে। ক্যামেরাটা সামনের দিকে হেলে আছে, জাস্ট আমি একটু এটা পিছনের দিকে দিয়ে দেবো, তাহলে এটা আপনারা একটু হাতে অ্যাডজাস্ট করে দেবেন। এটা হয়েছে, এটা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটা মোটরে কিন্তু সেটআপ করা প্রায় শেষ। এখন হচ্ছে তারপরে আপনি কি করবেন যে এই ক্যামেরাটিকে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা একটু ঘুরিয়ে দিবেন। এই যে এখানে একটা লক আছে, ওই জন্য এটা নড়তেছে না। এটা লক, এটা লকটা আনলক করে দিলাম। তো এটা আপনারা একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে দেখবেন যে আসলে এটা কোন দিকে যাচ্ছে। যখন এই যে কোনো একদিকে হেলে যাবে, আপনারা যখন এটা দেখবেন যে এটা হেলে যাচ্ছে, তখন এই যে এটা আপনারা এই যে এটা আনলক করে দিয়ে এটা এই সামনেরটা একটু কম বেশি করবেন। কম বেশি করে দেখবেন যে আসলে
আপনাদের এটা সমস্যাটা ফিক্স হচ্ছে কিনা। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে অ্যাডজাস্ট করে নেবেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমাদের গিম্বেল অ্যান্ড ক্যামেরাটা এখানে সেট আপ করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ডিভাইসটিকে অন করে দিব। তো এর মাঝে আমরা সফটওয়্যারটি ইনস্টল করে এটাকে অ্যাক্টিভ করে নিয়েছি। তো আপনারা যারা বিশেষ করে এই ডিভাইসগুলোকে পারচেজ করবেন, আপনাদেরকে কিন্তু আলাদাভাবে আপনাদের ফোনে সফটওয়্যার নেমে এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে, তারপরেই কিন্তু আপনারা আসলে এই ডিভাইসগুলোকে ইউজ করতে পারবেন। তো আমাদের এখানে অ্যাক্টিভ করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন জাস্ট আমি এটাকে অন করে দিব। আপনারা যদি দেখেন এই যে আমার ডিভাইসটা অন হয়ে গেছে, অ্যান্ড আপনারা যদি দেখেন যে আসলে আমার ক্যামেরা কিন্তু পুরোপুরি এখানে রেডি ইউজ করার জন্য। আপনারা যদি দেখেন এইখানে আমি এইখানে জাস্ট আপ ডাউন করতেছি। এইখানে বিভিন্ন মোড আছে, আমি মোড সিলেক্ট করে করে এইটাকে বিভিন্ন মোডে আসলে দিতে পারবো। এইখানে আপনারা যদি দেখেন এখানে সিম 3, এইখানে মোড 3, এখানে একটা, তারপরে এখানে মোড 1, মোড 2, মোড 3, এখানে 3টা মোড থাকছে। এইখানে আপনারা যদি ডবল ক্লিক করেন এটা পিওভি মোডে চলে যাবে। আপনারা যে বিশেষ করে ব্লগিং করেন, ডেইলি ব্লগিং, ক্যামেরার সামনে কথা বলতে চান, আপনারা এই মোডটি ইউজ করে কিন্তু ক্যামেরার সামনে কিন্তু কথা বলতে পারবেন। অ্যান্ড ক্যামেরার যখন ফুটেজগুলো দেখবেন খুবই কিন্তু স্টেবল থাকবে। আবার যদি আপনারা এই পিছনের এই সুইচটাকে ডবল ক্লিক করেন তাহলে কিন্তু এই ক্যামেরাটা সামনের দিকে চলে আসবে, অ্যান্ড আপনারা এখানে সামনের দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু শুট নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল সেটআপ প্রসেস। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। তো চলে এসেছি ভিডিও একদম শেষ পর্যায়ে। দেখা হবে অন্য কোনো আইডি রিলেটেড ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।